একজন বাবা হয়ে ২০ বছর ধরে তাকিয়েছিলেন তার প্রিয় সন্তানের দিকে, অচেতন, নিথর তবু জীবিত, জীবনের সঙ্গে মৃত্যুর এক নীরব সীমানায় ঘুমের মতো, অথচ নিছক ঘুম নয়। ছিলেন বেঁচে অথচ জেগেছিলেন না। হৃদয়ের সমস্ত প্রার্থনা, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে প্রতিদিন কামনা করতেন এক অলৌকিক জাগরণের। কিন্তু সেই আরাধ্য জেগে ওঠা আর হলো না। শনিবার শেষবারের মতো চোখের সামনে নিঃশ্বাস ফেললেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রায় ২ দশক ধরে কোমায় থাকা এই তরুণ এবার বিদায় নিলেন পৃথিবী থেকে। বয়স তখন মাত্র ৩৬। খালিজ টাইমসের এক খবরে বলা হয়, শনিবার সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আল-ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও তিনি জ্ঞান ফিরে পাননি। এরপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দুই দশকের মধ্যে মাঝে একবার অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা দিলে স্বজনদের মধ্যে আশার সঞ্চার হয়। এই পুরো সময় জুড়ে প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে বলে এসেছেন, জীবন মৃত্যু আল্লাহর হাতে। শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রিন্স খালিদ তার ছেলের মৃত্যুর কথা নিশ্চিত করেন। ঘুমন্ত রাজপুত্র এবার সত্যিকারের ঘুমে চলে গেলেন, কিন্তু তার প্রতি পিতার অটল বিশ্বাস, তার জন্য এক জাতির দোয়া আর জীবনকে আঁকড়ে ধরে থাকা এই দীর্ঘ যুদ্ধ, তা চিরকাল জীবন্ত থাকবে মানুষের হৃদয়ে। আজ আর কোনো যন্ত্র নেই, নেই আর কোনো বিছানা, নেই অবচেতন দেহের নীরবতা। তিনি ঘুমিয়ে গেছেন চিরতরে, তবে তার গল্প, তার প্রতি এক বাবার অমল বিশ্বাস আর ভালোবাসার ইতিহাস চিরকাল রয়ে যাবে মানুষের মনে। এহসানুল হক, ঢাকা জার্নাল।